প্রিয় শিক্ষার্থী যারা 2025 মাধ্যমিক দেবে দেখবে আজকে এবিটি টেস্ট পেপারের লাইফ সায়েন্স সেট 3 এবং 4 101 এবং 124 পাতার এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার এর উত্তর আপলোড করেছি। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অমরেশ মন্ডল টিউটোরিয়াল, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্লে লিস্ট আছে, সেখানে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের অনেকগুলো সেক্টর করেছি, দেখবে। তোমাদের আশা করি সেটা তোমাদের উপকারে লাগবে। দেখো, লাইফ সায়েন্স বিভাগ কয়ের প্রথম উত্তরটা দেখো 1.1। নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো। এটা উত্তর হবে সেটটা। দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার দেখো 1-2 ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে কোনটা সঠিক সেটা লিখতে হবে। গ্লুকাগন এটা হচ্ছে রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়। ট্রপিক চলন এটা হচ্ছে তোমার বিয়েরটা 2 দেখো উদ্ভিদ অঙ্গের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উৎসের গতিপথ হচ্ছে ট্রপিক চলন, উৎসের তীব্রতা হলে ন্যাস্টিকত। জিব্বেরেলিন হচ্ছে পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। আর মেডালা অবলঙ্গটা এটা হচ্ছে শ্বাসক্রিয়া স্পন্দন নিয়ন্ত্রণ। তাহলে বি দাগের অ্যান্সার হবে 1-3। নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। এটা উত্তর হবে জিব্বেরেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে। এটা হচ্ছে তোমার অক্সিন বলেছে সঠিক নয়, তাহলে হবে সি দাগেরটা। তারপর দেখো 1-4 মিউসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। এটা হচ্ছে সি দাগ। এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। 1-5 অযৌনজনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক যদি বলে তাহলে হবে সি দাগ। অপত্য জীব জনিত জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। ঠিক আছে, উত্তর হবে সি এরটা। তারপর দেখো 1.6 নিচে কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। এটা উত্তর হবে টেলোফেজে ব্যোমতন্তুর অবলুপ্তি ঘটে। সি দাগের অ্যান্সার হবে 1.7 দুটি শঙ্কর লম্বা মটর গাছের সংকরণের ফলে প্রথম বংশে যত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করো। এটি হবে অ্যান্সার হবে 50%। অ্যান্সার হবে 50%। দেখো, দুটো শঙ্কর লম্বা ক্যাপিটাল টি স্মল টি দেখতে পাচ্ছ যে 4টে উৎপন্ন হয়েছে, তার মধ্যে 2টো হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি মানে শঙ্কর লম্বা, অর্থাৎ অ্যান্সার হবে 50%। 4টের মধ্যে 2টো 50%। আচ্ছা, নেক্সট, স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কী হতে পারে। এটা উত্তর হবে 44টি অটোজোম এবং XY+XY সি দেখ। পরের প্রশ্ন 1.10 নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে তা লেখো। এটা উত্তর হবে খাবারের উৎস সন্ধান। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে দেখো 1.11 নিচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয়। সেটা হচ্ছে সিউডোমোনাস। অ্যান্সার হবে সিউডোমোনাস। পরের কোয়েশ্চেন 1.12 অ্যালগাল ব্লুম এটা তোমার উত্তর হবে যে পরিস্থিতিতে ঘটে সেটা হচ্ছে ইউট্রোফিকেশন হচ্ছে যে রাসায়নিক সার ব্যবহার করলে জমিতে পুকুরের জলে ফসফেট জাতীয় সার দ্রুত মেশে এবং দ্রুত অ্যালগাল ব্লুম বা শৈবালে বৃদ্ধি ঘটে এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটা দ্রবীভূত অক্সিজেন সেটা কমে যায়। ঠিক আছে। 1.13 শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয়। একটা জিনিস বলি, যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও আগে খেয়াল করবে যে সঠিক কি সঠিক নয়। তাহলে এটা এখানে আন্ডারলাইন করবে। সঠিক নয় হচ্ছে শব্দ দূষণের সম্পর্কিত হচ্ছে তোমার হৃদস্পন্দন বৃদ্ধি পায়, রক্তচাপ বৃদ্ধি পায়, শ্রবণ ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাহলে সঠিক নয় হচ্ছে ডিসলেক্সিয়া। ঠিক আছে, কোনো কিছু পড়ছো অথচ ভুলে যাচ্ছ, বা তুমি দেখা যাচ্ছে 2-এর সঙ্গে 1 যোগ করে 3 হবে, তুমি 2-এর সঙ্গে 1 গুণ করে 2 ফেললে, এটা সে মানে ডিসলেক্সিয়া রোগ। 1.14 নিচের কোন যোগটি সঠিক তা নির্ণয় করো।
এটা উত্তর হবে ডি এরটা, সুন্দরল্যান্ডে অর্কিড দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয়? সমস্যা নয় হচ্ছে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি, কারণ সমুদ্রের জলে তো লবণ বেশি থাকবে, তাহলে এটা মিষ্টি জলের পরিমাণ কখনোই সুন্দরবনে বেড়ায় না, মানে বৃদ্ধি পাচ্ছে না। আমরা গিয়েছিলাম সুন্দরবনে বেড়াতে, দেখে এসেছি ম্যানগ্রোভ, তারপর বিভিন্ন হরিণ। ঠিক আছে, খুব সুন্দর, তোমরা যাবে বড় হয়ে। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তারপর ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম, লুটিয়াম থেকে কোন হরমোন নিঃসৃত হয়? ডিম্বাশয় বলেছে 2.1, এটা অ্যান্সার হবে প্রোজেস্টেরন। 2.1 উত্তর পেয়ে যাচ্ছি প্রোজেস্টেরন। তাহলে খাতায় একটা নোট করে নেবে, বইয়ে তো জায়গা কম, ওই জন্য লিখে নেবে 2.1 প্রোজেস্টেরন। পরের কোশ্চেন, কোন দশায় আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়? কোন দশায়, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2.2। ঠিক আছে, কোন দশায় আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়? তাহলে অ্যান্সার হবে, দেখেন আমি লিখেছি 2.2 ইন্টারফেজ, এটা উত্তর হবে ইন্টারফেজ। 2.2 ইন্টারফেজ, হ্যাঁ, এটা ট কিন্তু। পরের প্রশ্ন, উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু মাধ্যমিক আসার মতো। উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে কি বলে? এটা ভেরি ইম্পর্টেন্ট। 2.3 ইমাসকুলেশন, অশ্বময়কাদন্তেশ্ব, ইমাসকুলেশন, 2.3 ইমাসকুলেশন। পরের প্রশ্ন, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া একটি উদাহরণ। দেখো, নাইট্রিফাইং, ডিনাইট্রিফাইং, অ্যামোনিফাইং, এইগুলো একটা করে মুখস্থ করবে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস, মানটা সহজ আছে, নাইট্রোনাস। পরের কোশ্চেন, ড্যাশ সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়? এটি উত্তর হবে অভয়ারণ্য। আমাদের নদিয়াতে তোমার বেথুয়া ডগরিতে আছে। আমাদের করিমপুরে বাড়ি, করিমপুর থেকে প্রায় কৃষ্ণগড়ে যেতে হবে, সেখান থেকে আবার বেথুয়া যেতে হবে। ঠিক আছে, বেথুয়া ডগরি, তোমরা শীতকালে যেতে পারো। অভয়ারণ্য, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 2.5 অভয়ারণ্য। 2.6 কয়লা খনিতে যারা কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণজনিত কোন রোগ দেখা যায়? এটি উত্তর হবে ব্ল্যাক লাং, মানে তাদের ব্ল্যাক লাং রোগ হয়। ওকে, 2.6 সত্য মিথ্যা, অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায় উৎপন্ন হয়? এটা উত্তর হবে, যেহেতু বলে যে স্থায়ী কলায়, তাহলে মিথ্যা হবে। দেখতে পাচ্ছি 2.7 মিথ্যা, কারণ অক্সিন ভাজক কলায় উৎপন্ন হয়, অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয়, তাহলে এটা হবে ডাহা মিথ্যা, বা শুধু মিথ্যা লিখলেই হবে। 2.8 অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়? এটা হবে যৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, তাহলে 2.8 হচ্ছে কি মিথ্যা। 2.8 মিথ্যা। অযৌন জননে রেণু বা স্পোর উৎপন্ন হয়। ঠিক আছে, 2.9 হেটেরো জাইগাসে জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না? এটি সত্য, এটা টিক দিচ্ছি বা পাশে টি লিখছি, সত্য। 2.10 অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়? এটাও সত্য। 2.10 সত্য হবে, আমি এখানে লিখে রেখেছি, দেখো 2.9, 10, 11, 12 চারটেই সত্য। ঠিক আছে, শেষের চারটি সত্য হবে। কেন? এই যেমন ধরো, অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। অভঙ্গুর বলতে ডিডিটি, তাহলে এটাও সত্য হবে। পূর্ব হিমালয় হটস্পটে তুষার চিতা দেখা যায়? এটি উত্তর সত্য। ঠিক আছে, প্রথমকার দুটো মিথ্যা, পরের চারটি সত্য। এবার ম্যাচিংটা দেখে নাও। তোমাদের জীবনবিজ্ঞানে কিন্তু একটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো থাকে, আসবেই। এটা ভালো করে তুমি যদি 10-15টা পেজ সলভ করো, দেখবে যে কমন পেয়ে যাবে। বইটা খুঁটিয়ে পড়ো। ঠিক আছে, লঘু মস্তিষ্ক, এটার অ্যান্সার হবে ডি এরটা, দেহে ভারসাম্য রক্ষা করে। G1 দশা, এটা হচ্ছে তোমার এফ, নন স্টোন প্রোটিন সংশ্লেষ করে। অটোজম বাহিত রোগ এ, এ ফর অ্যাপেল, এটা হচ্ছে থ্যালাসেমিয়া। রেটিয়া মিরাবিলিয়া, এটা হচ্ছে বি একটা, মাসে প্লবতা বৃদ্ধি করে। গির অরণ্য,
এশিয়াটিক সিংহ, একমাত্র ভারতবর্ষের গুজরাটে গির অরণ্যেই এশিয়াটিক সিংহ পাওয়া যায়। পত্রজ মুকুল, এটা হচ্ছে পাথরকুচি গাছের পাতাতে পত্রজ মুকুলের মাধ্যমে বংশবৃদ্ধি করে। ঠিক আছে, বিশদের শব্দটি বেছে লেখো। দেখো, ভেগাস হচ্ছে মিশ্র স্নায়ু, বাকিগুলো হচ্ছে বহির্বাহী স্নায়ু। অকুলোমোটর, ফেসিয়াল, গ্লাসোফ্যারিঞ্জিয়াল এগুলো হচ্ছে বহির্বাহী স্নায়ু। মানে চারটের মধ্যে তিনটে একরকম, আরেকটা একরকম থাকে। তাহলে ভেগাস কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে যায়? 2.20, এটা উত্তর হবে এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন। দেখতে পাচ্ছ এডিএইচ। পরেরটা 2.21, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথমে জোরটির সম্পর্কে বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পুনরুৎপাদন যদি প্ল্যানেরিয়া হয় তাহলে এটা হবে কোরকদগম হাইড্রা। কোরকদগম 2.21, দেখতে পাচ্ছ কোরকদগম হবে। ঠিক আছে, পরেরটা দেখো, কোন বংশগত রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়? এটা অ্যান্সার হবে 2.22 হিমোফিলিয়া। 2.22 হচ্ছে হিমোফিলিয়া। ঠিক আছে, 2.23 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তর নাম লেখো। ডারউইনের অনেকগুলি মতবাদ আছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, 2.23 দেখতে পাচ্ছ প্রাকৃতিক নির্বাচন। 2.24, নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। দেখো, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ এগুলো এক্সিটি সংরক্ষণের অন্তর্গত। এক্সিটি সংরক্ষণের অন্তর্গত, তাহলে এক্সিটি সংরক্ষণের অ্যান্সার হবে ফণী মানুষের কাটা কোন অঙ্গের রূপান্তর? এটি উত্তর হবে পাতা। 2.25, এটা অ্যান্সার পেয়ে গেলাম পাতা। ঠিক আছে, ওটা প কিন্তু হাতের লেখা খুব বাজে। 2.26, জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি কি সেটি নির্বাচন করো। সেটি উত্তর হবে ক্রমবর্ধমান জনসংখ্যা। ক্রমবর্ধমান জনসংখ্যা। ঠিক আছে, দেখো প্রথমটা, এটা হচ্ছে পেজ নাম্বার 124, 124। হ্যাঁ, বিভাগ ক, সূর্যশিশির নামক পতঙ্গ উদ্ভিদের পাতায় কোষাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায়। এটা হচ্ছে কেমোনাস্টিক, কারণ এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স, সেই জন্য। কিন্তু যদি লজ্জাবতী পাতা বলতো সেটা হতো সিসমোনাস্টিক। নিচের 1.2, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় শনাক্ত করো। সবগুলো সঠিক, শুধুমাত্র দেখো, ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, এটা ভুল আছে। ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। তারপর 1.13, তাররন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি কী? উত্তর হবে আইরিশ। তাররন্ধ্রের সংকোচন প্রসারণ হচ্ছে উত্তর হবে আইরিশ। 1.4, সঠিক জোড়টি নির্বাচন করো। সঠিক জোড় হচ্ছে পতঙ্গ পরাগী হচ্ছে সূর্যমুখী। পতঙ্গ পরাগী সূর্যমুখী। তারপরে দেখো, মাইটোসিস কোষবিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায়, এটা অ্যান্সার হবে অ্যানাফেজ। 1.5 হচ্ছে অ্যানাফেজ। 1.6, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণে কোন দশায়? এটা হবে বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স পিরিয়ড, বয়ঃসন্ধি। থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজম বাহিত রোগ। থ্যালাসেমিয়া কি এটা মনে রাখতে হবে, এক ধরনের অটোজম বাহিত রোগ। তারপরে দেখো 1.8, মেন্ডেলের একসংখ্যজনক পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংক্রমণ ঘটানো হলে একটু জমিতে প্রাপ্ত লম্বা মটর গাছ কত শতাংশ? এটি উত্তর হবে 50%। ঠিক আছে। 1.9, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি কি? উত্তর হবে 44টা অটোজোম এবং 2টো যৌন ক্রোমোজোম XY। আর মহিলা হলে হতো 44টা অটোজোম XX। কোয়াসারবেটের প্রবক্তার নাম কি? কোয়াসারবেট হচ্ছে ওপারিন। নিচের কোন জোটটি সঠিক নয় এটা নির্বাচন করো। আলু বুলবিল, এটা হচ্ছে সঠিক নয়। তারপরে দেখো 1.12, উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? এই দুটোর মধ্যে কনফিউশন হয়, এটাই সঠিক লিখবে, ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন। উটের যে লোহিত রক্তকণিকা ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন।
পরে দেখো 1.13 নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো ডিনাইট্রিফিকেশন। একটু আগে বলছিলাম যে আগের সেটে নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, এতে কোন কোন ব্যাকটেরিয়াগুলো যোগ্য ভূমিকা পালন করে সেটা মনে রাখতে হবে। 1.14 এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেখবে প্রত্যেকটা পেজে আছে। ক্রায়ো সংরক্ষণ কত ডিগ্রি উষ্ণতায় করা হয়? -196 ডিগ্রি সেলসিয়াস, -196 ডিগ্রি। দেখবে যারা গরুর ডাক্তার মোটর সাইকেলের ডান দিকে একটা দেবে বাক্স থাকে, তার মধ্যেই আবার ভিতরে একটা যন্ত্র থাকে, তার মধ্যে রাখা হয় নাইট্রোজেন। তো র্যাফলেসিয়ার অনেকগুলি প্রজাতির দেখা মেলে যে হটস্পট, সেটা উত্তর হবে সন্ধ্যালাইন। এবার দেখো ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়, এটা অ্যান্সার হবে 2.1, উত্তর হবে অক্সিন। 2.1 উত্তর হবে অক্সিন, ঠিক আছে। এবার 2.2 ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। 2.2 অ্যান্সার কী হবে? লোকাস। অনেক সময় লোকাস কাকে বলে পরীক্ষায় দেয়, তাহলে তুমি এটা মনে রাখবে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। তারপরে যে লিঙ্গধর ও রেণুধর যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে? এটা ভেরি ইম্পর্টেন্ট, যৌনুক্রম। 2.3 দেখতে পাচ্ছ লিখেছি যৌনুক্রম বলে। পায়রার বায়ুথলির সংখ্যা 9টি, এটা গতবার এএনএম জিএনএম পরীক্ষাতে এসেছিল। কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের বলা হয় জীব বৈচিত্র্য। 2.5 অ্যান্সার হবে জীব বৈচিত্র্য, ঠিক আছে। 2.5 জীব বৈচিত্র্য। 2.6 পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যে কোন সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে? এটা উত্তর হবে কুমির, ক্রোকোডাইল। 2.6 অ্যান্সার লিখে রেখেছি কুমির, ঠিক আছে। এবার দেখো সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। অ্যাকচুয়ালি সাইটোকাইনিন উদ্ভিদ পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে সহায়তা করে, তাহলে প্রথমটা ভুল হবে, এরকম ক্রস লিখতে পারো বোঝার জন্য, অথবা আমি লিখেই রেখেছি 2.7 হচ্ছে মিথ্যা। 2.7 মিথ্যা। 2.8 উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণুমাতৃকোষের মিয়োসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়। এই রেণুমাতৃকোষ না, এখানে যদি পরাগরেণু বলতো তাহলে কারেক্ট হতো, তাহলে এটাকে 2.8কে এরকম ক্রস দিলাম। 2.9 মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান, এটাও ভুল, এটা মাতা হবে না, অ্যাকচুয়ালি হবে পিতা। আমরা পিতার ভূমিকায় প্রধান। কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটি সত্য। কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা টিক দিয়ে দিলাম, সত্য। আর নাহলে লিখেও রেখেছি, দেখে নাও, ঠিক আছে। 2.789 মিথ্যা, আর 2.101112 সত্য, ঠিক আছে। দেখো ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে ধূমপান। অবশ্যই করবে না, যে সমস্ত ছেলে বা মেয়েরা ধূমপান করো। অনেকে ভাবে স্যার মেয়েদের কেন বলছি, তুমি কলকাতায় যদি যাও দেখবে দোকানে এসে মেয়েরা স্মার্ট এসে জিজ্ঞেস করছে কাকু সিগারেট আছে, তখন সিগারেট নিয়ে গিয়ে ধূমপান করছে, তাহলে এটা ক্ষতিকর, কিন্তু খাবে না। ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে ধূমপান। এই স্তম্ভে দেওয়া শব্দের সাথে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করো। সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটি মস্তিষ্ক এবং শোষণকাণ্ড হবে। ক্রোমোজোমের মেরুর দিকে চলন, এটা জি এরটা হবে, জি ফর অ্যানাফেজ দশায় বৈশিষ্ট্য দেখা যায়। মিরাবিলিস জ্বালাপা, এটা যে বি এরটা অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। গঠন আলাদা কিন্তু কাজ এক, এটা এ ফর অ্যাপেল সমবৃত্তীয় অঙ্গ। অ্যালগাল ব্লুম ডি, অ্যালগাল ব্লুম হয় জল দূষণের ফলে। লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, এটা উত্তর হবে ইয়েরটা বর্ণান্ধতা। দেখো বিশদী শব্দটি বেছে লেখো। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন, অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। একমাত্র এডিএইচ হচ্ছে পিটুইটারির তোমার পশ্চাৎ ভাগ থেকে খরিত হয়, বাকিগুলো অগ্রভাগ থেকে খরিত হয়, তাহলে এডিএইচ হবে অ্যান্সার।
নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা উত্তর হবে সাইটোকাইনিন। তো যারা হয়তো মুখে শব্দ বুঝতে পারছে না দেখে নাও, 2.20 সাইটোকাইনিন। তারপরে দেখো 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি বসাতে হবে। প্রাণী কোষ, এটি উত্তর হবে ক্লিভেজ। উদ্ভিদ কোষে যেমন কোষপাত ঘটে, প্রাণী কোষে ক্লিভেজ। 2.21 অ্যান্সার হবে ক্লিভেজ। কয়লয় দীর্ঘইকার ভয়কার বর্গীর জ। ওকে। 2.22 ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, এখানে তুমি হয় ক্যাপিটাল বা স্মল দুটো ধরবে, ডিফারেন্ট। তাহলে একটা সূত্র আছে, কত প্রকার গ্যামেট পাওয়া যাবে। এটার উত্তর হবে 2n। এখানে যেহেতু এ এ বি বি আছে, তাহলে এখান থেকে ক্যাপিটালটা ধরছে, এখানে কটা বৈশিষ্ট্য হচ্ছে? দুটো প্রকট। তাহলে 2n, এখানে 2 লিখলাম, 2 মানে 4। ঠিক আছে। যদি এরকম হতো তাহলে এ এ বি বি সি সি, তাহলে কিন্তু হতো 3টে, 2 অর্থাৎ 8টা। কটা গ্যামেট তৈরি হতো? 8টা। ঠিক আছে। এবার দেখো দ্বিসংখ্যক জনন পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? এটা উত্তর হবে 4 ধরনের। 2.23 এটা কাটাকাটি করেছে বসে বসে। 2.23 হলুদ গোলাকার, এগুলো হচ্ছে 4 টাইপস, 4 ধরনের। 2.24 অপসারী বিবর্তনের উদাহরণ দাও। অপসারী বিবর্তন হচ্ছে তিমির ফ্লিপার। 2.24 তিমির ফ্লিপার, মানুষের হাত। তিমির ফ্লিপার আর মানুষের হাত। ঠিক আছে। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। ডিএনএ, আরএনএ, প্রোটিন, এগুলো কোষচক্রের সঙ্গে যুক্ত, কোষচক্র হবে। আর ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট। একটা কথা বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আগামী দিনে বিভিন্ন সেটের উত্তর নিয়ে আসবো, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। এবং তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে যে ভৌতবিজ্ঞানের 1 থেকে 5খানা স্কুল করেছি, এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তোমরা আশা করি উপকৃত হবে। একটা লাইক দেবে, লাইক দিলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর শক্তি পাওয়া যায়। ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।